আমি কাতার থেকে আসছি। কাতার থেকে আমি যে আসছি কাতার থেকে মুন্না খানের জন্য, এটাই হচ্ছে অনেক কিছু, এটাই বড় গিফট। মানে মুন্না খানের জন্য আপনি চলে এসেছেন। আমি অলরেডি কাতার থেকে কোনো টিকিট পাচ্ছিলাম না যে বাংলাদেশে আমি ঈদের দিন আসতে পারবো কি না, আমি শিওর ছিলাম না। দেন আমি এয়ারপোর্টে যখন ল্যান্ড করছি, আমি দেন ব্যাগগুলো আমার বাসায় রেখে দেন আমার আম্মুর সাথে দেখা করে দেন আমি সরাসরি আবার চলে আসছি। মুন্না খানকে কতদিন ধরে ফলো করেন আপনি? ওনাকে আমি 1 বছর ধরে ফলো করতেছি। দেন উনিও কাতারি ছিল, আমিও কাতারি ছিলাম। দেন ওখান থেকে ওনার সাথে পরিচয় হয়েছে। দেন হচ্ছে উনি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের কাজিন, ধরতে গেলে ওনার আত্মীয়, ওভাবেই পরিচয় হয়েছে। ইয়েস। নো, আমি সিঙ্গেল, আমি আপনার ম্যারিড। সঙ্গে কি কথা হয়েছে মুন্না খানের? এই পর্যন্ত মুভি দেখতে আসছেন, তার কি কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। কি ধরনের কথা হয়েছে? না, আমি ওনাকে সবসময় ফলো করতাম যে ওনার মুভি কবে রিলিজ হবে, দেন আমি কবে দেখতে পারবো, আমি এই ধরনের কথাই ওনার সাথে বেশিরভাগ হতো। আপনি একটা পেজে ইন্টারভিউতে বলেছিলেন যে মুন্না খানকে আপনি অনেক ভালোবাসেন। এটার ব্যাপারটা আপনি একটু খোলাসা ও করুন। ওনাকে ভালোবাসি, একটা মানুষ উনি এত কিছু করতেছে, ওনাকে ভালোবাসাই যায়। মানে কি দেন ধরনের ভালোবাসা? ওনার অ্যাক্টিং এর কারণে আমি ওনাকে খুব পছন্দ করি, এটাই হচ্ছে মেইন। আচ্ছা আপু, আপনি তো যেহেতু মুন্না খানের ফ্যান, এই তো নায়ক Yes. ভক্ত। অনেক ভক্তরা আছে না, মানে নায়কদের জন্য অনেক কিছু করে ফেলতে পারে। আপনি কি করতে পারবেন মুন্না খানের জন্য? না, এরকম কিছু করার আমার প্রয়োজন নাই। দেন আমি ওনার ফ্যান, যেটাতে ওনার রেপুটেশন খারাপ হোক আমি এটা চাই না। হ্যাঁ, ওনার সিনেমাটাই দেখতে আসছি, উনি তো আসছেই এই যে পাশে। বিশাল একটা কস্টিং এর একটা ব্যাপার আছে, মানে সামান্য একটা ডাজন্ট ম্যাটার, আমি ওনার মুভি দেখার 3টা মাস অপেক্ষা করতেছি। ওনার এটা কবে রিলিজ হবে, ওনার পেজ ফলো করি দিন রাত 24 ঘন্টা। আচ্ছা, মুন্না খানের সাথে যদি আপনি শাকিব খানকে আমরা যদি তুলনা করতে বলি, 10-এ কাকে কত দিবেন? যেহেতু সে এখন নিউ হতে যাচ্ছে, তাকেই এখন সাপোর্ট করা আমাদের পক্ষে উচিত, যেন সে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে। মানে আমি শাকিব খানের সাথে মুন্না খানকে যদি তুলনা করতে বলি, কার মানে আপনি কি বলতে চান? শাকিব আমি খান যেহেতু থেকে? মুন্না খানের মুভি দেখার জন্য কাতার থেকে আসছি, আমি মুন্না খানকেই 100% দেবো। মানে আপনি শাকিব খান থেকে মুন্না খানকে বেশি সাপোর্ট করেন আর কি, মানে এক নাম্বার নায়ক কি শাকিব খান নায়ক আপনার কাছে? আমার দিক থেকে এখন মুন্না। আপনার দিক থেকে এক হ্যাঁ। নাম্বার। মুন্না খান কি শেখায় আনছে আপনাদের? নো নো নো, মুন্না খান আমাকে কেন শিখে আনবে? অনেকে তো বলতে পারে। আপনি বলছিলেন যে মুন্না খানের জন্য আপনি কাতার থেকে চলে আসছেন, মুন্না খান অনেক ভালোবাসে। আপু এটা লাগায় আসলে কতটা ভালোবাসে? লাগায় না। ভালো ভালোবাসার জায়গাটা কতটুকু? ভাই ভালোবাসার জায়গা বলতে এখানে কিছু, আমি ওনার মুভি ওনার অ্যাক্টিং পছন্দ করি, ওই বিনিময়ে আমি এখানে এসেছি। একটা ব্যাপার জানি যে অনেকেই বলছে যে মুন্না খানকে ভালোবাসে, সেই ক্ষেত্রে আসলে তাদের ভালোবাসার জায়গা আর হ্যাঁ, আপনার মুন্না খানকে অনেকেই ভালোবাসতে পারে, স্বাভাবিক, আমিও শিখি। আপনারা বাট হয়তো বা আমি একটু বেশি ওনাকে লাইক করি, দেন ওই জন্যই ওনার মুভিটা দেখার জন্য আমি কাতার থেকে ছুটে এসেছি। এটা নিয়ে বর্ণনা না, সে দেখতেও ভালো, তাকে অনেকটা তামিল সিনেমার নায়কের মতন লাগে এখন। হ্যাঁ, অনেকটাই তামিল সিনেমার নায়কের মতন। না, এরকম কোনো কিছু না, উনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেন এখন ওনাকে যেই ইসে আছে, ওনাকে একদমই তামিল সিনেমার মতন, দেন এই সিনেমাটাও তামিল সিনেমার মতনই হয়েছে। এটা বাংলাদেশে বিশ্বাস করা যায় না যে এরকম একটা সিনেমা বাংলাদেশে রিলিজ হতে যাচ্ছে। না, আমার কাছে তো মনে হয় না। নায়ক হিসাবে কেমন, ওনাকে কেমন মানায়? ভালো, খারাপ না, ভালো মানায় ওনার। মানে এক কথায় অ্যামেজিং, আর কিছু বলার নেই আমার। আর ভাল লাগে ওনার সিরিয়াল দেখতে, ওনার মুভি দেখতে। উনি আরও কয়েকটা শর্ট ফিল্ম করছে, ওগুলো আমি দেখেছি। তো আমি চাই মুন্না খান যেন সামনে আরও উপরে আগে যেতে পারে।